না, এটা দেখছেন যে আপনারা কি যৌথ বিবৃতি দেখেছেন? যৌথ বিবৃতিতে কি বলা হয়েছে? আমার তো ধারণা ইনফরমেশনগুলো কনফিউশন ক্রিয়েট করছে। দেখেন, যৌথ বিবৃতিতে স্পষ্ট করে বলছেন যে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এটা তো যৌথ ঘোষণা। এই যৌথ ঘোষণার মাধ্যমে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন, তবে সংস্কার এবং বিচার যদি অগ্রগতি হয় তবে রমজানের আগেও ফেব্রুয়ারি মাসেও নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। এই আলোচনা হয়েছে। এখানে কিন্তু ডেফিনিট কোনো সিদ্ধান্ত হয়েছে বলে এই যৌথ বিবৃতি থেকে তো এটা বোঝা যায় না। ফলে বিভিন্ন জায়গায় যে কথাগুলো দেয়া হচ্ছে, বলা হচ্ছে, এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো কনক্লুশনে পৌঁছা হয়নি। সম্ভাবনার কথা আলোচনা করা হয়েছে। তো সম্ভাবনার কথা আলোচনা যদি করে থাকেন ওনারা, এখানে বাংলাদেশেও আরও অনেক স্টেক হোল্ডার আছে, অনেক পলিটিক্যাল পার্টিজ আছে যারা পক্ষ বিপক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই দিন তারিখ, আমার ধারণা নির্বাচন কমিশন যখন দিন তারিখ নির্ধারণ করবেন, ঘোষণা দিবেন, তফসিল ঘোষণা করবেন, সেটাই হবে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ। প্রশ্ন না তো যে যৌথ বিবৃতিটা আছে, এর বাইরে তো আপনিও যেতে পারছেন না, আমিও যেতে পারছি না। তো যৌথ বিবৃতির সাবজেক্ট ম্যাটার কি? যৌথ বিবৃতির সাবজেক্ট ম্যাটার হলো একটা পসিবিলিটির কথা বলা হয়েছে। যদি হয়, যদি সম্ভব হয়, হাইপোথেটিক্যালি তো এটা বলা ঠিক হবে না। এই হাইপোথেটিক্যালি আমরা তো নির্বাচনের রোড ম্যাপকে সবসময় পজিটিভলি নেই। আমরা শুরু থেকে কিন্তু বলে আসছি যে নির্বাচন সংক্রান্ত, সংস্কার সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত। যদি সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে যে সমস্ত পলিটিক্যাল পার্টিজরা টেনশন করছেন কিংবা আলোচনায় অংশগ্রহণ করছেন, তারা আস্তে আস্তে নিশ্চয়ই এগুলো নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নিয়ে নেবে। এই প্রেক্ষিতে আমার কথা থাকবে, ইলেকশন করার জন্য যে রোডম্যাপ ডিক্লেয়ার করেছে অন্তর্বর্তীকালীন সরকার, আজকে বিএনপির সঙ্গে কথা হয়েছে, আলোচনা হয়েছে, এই আলোচনাটাকে আমরা সবসময় পজিটিভলি দেখি। আমরা কখনো ডেডলাইন দেওয়া, কাউকে বাধ্য করার পক্ষে নই। আমরা সবসময় আলোচনার পক্ষে। রাজনৈতিক প্রশ্নের সমাধান রাজনৈতিকভাবে আলোচনা করেই করতে হয়। ফলে আমরা এই আলোচনাটাকে ইতিবাচকভাবে দেখি। আমরা মনে করি এই আলোচনা বাংলাদেশেও করবেন, সব পলিটিক্যাল পার্টির সঙ্গে করবেন, এখানেও করেছেন। উই কনগ্রেচুলেট দ্য ডিসকাশন উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। এতে আমাদের কোনো আলোচনার মধ্যে আমাদের কোনো রিজার্ভেশন নাই। যদি আবারও বলি, যদি এপ্রিলের ভিতরে নির্বাচন হয়, আপনি তো একজন আইনজীবী, এর ভিতরে কি মানবাধিকার লঙ্ঘনের উপর যারা অভিযুক্ত তাদের বিচার কাজ করা কি সম্ভব? হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পেরেছি এখানে বিচার প্রক্রিয়ার যে স্পিড, এটা দেখে বোঝা যায় যে হয়তো তার আগেই সবগুলো মামলা নিষ্পত্তি করা সম্ভব না হলেও কিছু কিছু মামলা নিষ্পত্তি করা সম্ভব হতে পারে। এটি বিচার প্রক্রিয়ার গতি দেখে বোঝা যায়। আই এম নট দি ডিসাইডিং ফ্যাক্টর যে কতদিনের মধ্যে কি বিচার হবে। বিচার তো করবে আদালত। আদালত বিচার করার ক্ষেত্রে যে রোডম্যাপ থাকে, এই রোডম্যাপের যে লিগ্যাল স্টেপগুলো থাকে, এই লিগ্যাল স্টেপগুলো অগ্রসর হচ্ছে, এটা আমি বলতে পারি ফ্রম মাই অ্যানালাইসিস। যদি কোনো নির্বাচিত সরকার আসে, সেটা এপ্রিলে হোক ফেব্রুয়ারিতে হোক, আপনি যেটা বললেন যে কিছু কিছু বিচার কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে এপ্রিলের আগে, সেই ক্ষেত্রে যেই বিচার কাজগুলো থাকবে সেটাকে বাধাগ্রস্ত হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা নির্বাচিত সরকারের অধীনে গেলে? যেমন ধরুন, আজকে যে যৌথ স্টেটমেন্ট থেকে এটা ক্লু পাওয়া যায়। যৌথ স্টেটমেন্টে কি বলছেন? সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে, এটা উভয় পক্ষ একমত হয়েছেন এইখানকার যৌথ বিবৃতিতে। তাহলে নির্বাচনের সঙ্গে সংস্কার এবং বিচার ওতপ্রোতভাবে জড়িত মর্মে যৌথ বিবৃতি থেকে দেখা যাচ্ছে। যদি তাই হয়ে থাকে, তাহলে ইলেকশনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুন না কেন, আর ইলেকশনের আগেই হোক না কেন, বিচার প্রক্রিয়ার প্রতি সকলেরই আগ্রহ থাকা উচিত এবং আছে বলেই আমার কাছে মনে হয়।